আজ অনেক দিন পরে বন্ধুরা আপনাদের সামনে একটা নতুন আপডেট নিয়ে আমি উপস্থিত হয়েছি। পরিস্থিতি খুবই খারাপ, চারিদিকে বর্ষায় প্রাধান্য, প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে, জলপ্লাবিত হচ্ছে এবং চারিদিকে বন্যার সংকট দেখা দিচ্ছে। তারই মধ্যে আমি আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু, এই বর্ষা পরিস্থিতির মধ্যে চারিদিকে জল থই থই পরিস্থিতির মধ্যেও আপনার মুরগির ফার্মকে কীভাবে সুস্থ রাখবেন, কিভাবে টিকিয়ে রাখবেন, কিভাবে কালচারকে ধরে রাখবেন এবং সুন্দরভাবে একটা সুসম্পন্ন কালচার তৈরি করবেন, তাই নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই বর্ষা পরিস্থিতির মধ্যে আমি আমার মুরগিকে কিভাবে সুস্থ রাখি, কিভাবে ঠিক রাখি, সমস্ত নিয়ে আজকের ভিডিও। আশা করছি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, আপনাদের কাছে তথ্যবহুল ভিডিও দিতে পারবো এই আশা রেখে আজকের ভিডিও শুরু করছি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলের পাশে থাকবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, যাতে সমস্ত নোটিফিকেশান পাওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা জানেন আমি কয়লার মুরগি নিয়ে কালচার করি। সেই কয়লার মুরগির আজ 1 মাস প্লাস বয়স, আজকে 32-33 দিন বয়স। সেখানে গড় ওয়েট এসেছে 1 কিলো প্লাস। দেখতেই পাচ্ছেন অনেক দিন পর আপনাদের সামনে আরেকটা আপডেট নিয়ে আমি উপস্থিত হলাম। চারিদিকে বন্যা পরিস্থিতি এবং জলমগ্ন, জল থই থই অবস্থা, সে কিভাবে আমি আমার ফার্মের ট্রিটমেন্ট করি আজকের ভিডিওতে থাকতে চলেছে। এই সমস্ত চারিদিকের মেনটেন্যান্সের কারণে আমি এতদিন আপনাদের সামনে কন্টিনিউ ভিডিও উপস্থাপন করতে পারিনি। আপনারা জানেন আমি ব্রুডিং থেকে শুরু করে একদম হারভেস্ট পর্যন্ত আপনাদের সামনে থাকার চেষ্টা করি। প্রতি 10 দিন বা সপ্তাহে একটা ভিডিও দিতে থাকি। এই পরিস্থিতি, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে আমি বেশ কয়েকদিন আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি, তাই আজকে অনেক দিন পর আপনাদের সামনে আমার মুরগির 32-33 দিনের আপডেট নিয়ে আমি উপস্থিত হলাম। আপনারা জানেন ইতিপূর্বে ভিডিও দেখেছেন, আমি আমার ফার্মের লাস্ট ভ্যাকসিন করবার পর সম্ভবত আর ভিডিও পাবলিশ করিনি। আজকে তারপর আবারও ভিডিও নিয়ে উপস্থিত হলাম। দেখতে পাচ্ছেন আমার মুরগির আপডেট। আজ 30 দিন প্লাস বয়স, এদের গড় ওয়েট 1 কিলো 100, 1 কিলো 150। এই ভিডিও আপনারা দেখবেন, আশা করছি আপনাদের সামনে একটা তথ্য উপস্থাপন হবে। আসা যাক তাহলে প্রথম থেকে আমি কিভাবে কি কালচার করছি তার একটা সংক্ষিপ্ত বিবরণ। আমি ব্রুডিংয়ে রেখেছিলাম এবার মাত্র 3 থেকে 4 দিন। বড় 100 পাওয়ারের বাল্বের নিচে রেখেছিলাম 3 দিন। তারপর থেকে খবরের কাগজ তুলে যেটা করতে হয়, আমি প্রথম ভ্যাকসিন দিয়েছিলাম 6 দিনের মাথায়। তারপর আমি আমার বড় ফার্মে ট্রান্সফার করি 7 থেকে 8 দিনের মাথায়। সেই থেকে এখানে চলছে। এইভাবে চলতে চলতে আজ এদের বয়স পরিপূর্ণ হলো 32-33 দিন বয়স। এই দেখুন আমার আজকের মুরগির গড় ওয়েট 1 কিলো 100, 1 কিলো 150 ইত্যাদি। আমি আমার মুরগির খাওয়া দাওয়ার পরিচর্যা বলতে আপনারা জানেন প্রথম ভ্যাকসিন শুরু হওয়ার আগে আমি 3 দিন দিয়েছিলাম ঠান্ডার ওষুধ ব্রুডিং চলাকালীন, যাতে ওদের ঠান্ডা সেই সময় না লাগে। আপনারা জানেন মুরগিকে যদি 30 দিন বা 32 দিন সুস্থ সম্পন্নভাবে সমস্ত ট্রিটমেন্টের মধ্যে রাখতে পারেন, পরবর্তীতে ওদের গ্রোথ আটকাবে এমন কোনো রকম সমস্যা হতে পারে না। যদি কোনো বড় ধরনের রোগ না হয় আপনার ফার্মে, তবে কোনো ধরনের রোগবালাই আপনার ফার্মে আসবে না, এরম তথ্য আমাদের জানা আছে বা আমরা সেইভাবেই কালচারটা করি। তাই আমি প্রথম 3 দিন ঠান্ডার ওষুধ দিয়েছিলাম, তারপর ভ্যাকসিন করেছিলাম। সেকেন্ড, যে ইকোলাইয়ের খুব বাড়বাড়ন্ত হয়েছে এখন। ইকোলাই বলতে জানেন, ইকোলাই মুরগির ফার্মে আসলে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জন্য ইকোলাইয়ের যে ডাস্ট ফার্মের ওষুধ পাওয়া যায়, আমি অল্প মুরগি নিয়ে কালচার করি, তাই আমার কাছে পুরো প্যাকেটটা নেই, যেহেতু আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। আমি অল্প করে কেটে নিয়ে ওষুধ এনেছিলাম, সেই ওষুধটাকে আমি চার্জ করি প্রথম ভ্যাকসিনের পর 3 দিন। যে ওষুধটা যখনই দেবেন সেটাকে 3 দিন আপনারা অ্যাপ্লাই করবেন, তাহলে ওষুধের কার্যকরী ক্ষমতাটা 100% পাওয়া যায়। 3 দিন ইকোলাই দেওয়ার পর আবার আসা যায় সেকেন্ড ভ্যাকসিন দেওয়ার পর আমি 3 দিন লিভার টনিক প্রয়োগ করি। তারপর পরের 3 দিন ভিটামিন প্রয়োগ করি। আমি ভিটামিন, অনেকের জিজ্ঞাসা থাকে যে আমি কি ভিটামিন ব্যবহার করি। আমি ভিটামিন AD3 এইটা ব্যবহার করি। এই ভিটামিন দেওয়ার পর লাস্ট এলো থার্ড ভ্যাকসিনের পরেও আবার ঠিক একই প্রসেস, 3 দিন লিভার টনিক ব্যবহার করি। তারপর
আবার শেষের 3 দিন আমি ভিটামিন ব্যবহার করি। এই ভিটামিনটা ব্যবহার করবার পর মুরগির যখন বয়স 21-22 দিন হয়ে গেল, তারপর আমি 3 দিন নর্মালভাবে চলতে দেওয়ার পর আবার, যেহেতু এখন বর্ষার প্রাদুর্ভাব জানেন, এত বিচ্ছিরিভাবে বর্ষা হচ্ছে চারিদিকে, সেই জন্য বর্ষাকালের জন্য ইকোলাই ওষুধকে আমি আবার দ্বিতীয় পর্যায়ে অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে 26, 27, 28। আপনারা জানেন 28 থেকে 30 দিনের মধ্যে ইকোলাইয়ের ডোজটা কমপ্লিট করতে হয়। আমি সেই ডোজটা কমপ্লিট করেছি কিন্তু 2 বার। এবার বিশেষ করে এই কালচারে আমি 2 বার প্রয়োগ করি। এরপর থেকে আবারও শীতকাল চলে আসবে, আশ্বিন কার্তিক মাস যখন চলে আসবে তখনও আবার এই বাড়বাড়ন্ত থাকবে না বর্ষার, তখন কিন্তু আবার একবার প্রয়োগ করলে হয়। এই সময়টায় ইকোলাইয়ের ওষুধটা 2 বার চার্জ করলে আপনার ফার্ম কোনো ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে না। যাই হোক, আমি ইকোলাই ওষুধ প্রয়োগ করবার পর এইভাবেই চলছে। 30 দিন সম্পন্ন হয়ে যায়। আজ 32 দিনের আপডেট আপনাদের সামনে নিয়ে এলাম। দেখুন আমার মুরগির অ্যাক্টিভিটি বুঝতেই পাচ্ছেন। এই সবে মাত্র আমি ওদেরকে খাবার দিলাম, খাবার শেষ করবার পর আপনার মুরগিরা অ্যাক্টিভিটি দেখতেই পাচ্ছেন। আমি কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা মুরগি সুস্থ এবং সবল রয়েছে। আশা করছি যারা এই কালচারের সাথে যুক্ত তারা নিশ্চয়ই বলতে পারবেন যে আমার মুরগির কোনো রকম সমস্যা আছে কি না। আজকে 32 দিনে 1 কিলো 150, 1 কিলো 100 অ্যাভারেজ। এইভাবে চলতে থাকলে আশা আমি যেটা করি 52 থেকে 54, 55 দিনের মধ্যে, 55 থেকে 57 দিনের মধ্যে 2 কেজি ক্রস করে যায় প্রায় 50%, এবং 60 দিনে ক্রস করে যায় প্রায় 75%, 2 কিলো প্লাস। কোম্পানির দাবি তাই রাখে। আমাদের একটু গাফিলতির কারণে অনেক সময় হয়ে যায়, আমরা খাবার একটু মেনটেনেন্স ঠিকভাবে করতে পারি না। ওলট পালট খাবার দেওয়ার প্রয়োগে বা একটু কম খাবার দেওয়ার কারণে অনেক সময় মুরগি একটু ওয়েট কম নেয়। এবং আপনার কালচারে দেখবেন যেগুলো মোরগ হবে বা ছেলে মুরগি হবে সেগুলো কিন্তু 2 কেজি প্লাস হয়েই যায় 60 দিনে, আর যেগুলো মুরগি হবে সেগুলো 1-200 কম থাকে। এটাই হচ্ছে কালচারের নিয়ম এবং এইভাবেই কালচার হয়। আপনারাও এইভাবে কালচার করুন। বিশেষ করে যারা পড়ুয়া, কলেজ পড়ুয়া, তারা এই কালচারে আসবেন ভাবছেন, তাদের জন্য খুব সুন্দর একটা কালচার, খুব সুন্দরভাবে কালচারটি করবেন। আর যেই কারণে আমার ভিডিও করা, আমি এই বর্ষার মধ্যে কিভাবে কালচার করি। আর সব থেকে দেখুন আমার লিটারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখনও কিন্তু ডাস্ট ফর্মে রয়েছে, প্রায় হারভেস্টের কাছাকাছি। আমি এই কালচারের অর্ধেক বয়স সম্পন্ন করলাম, 30 দিন প্লাস হয়ে গেছে। এখনও কিন্তু লিটার ঝুরঝুরে রয়েছে। এরকম রাখার চেষ্টা করি, যতটা পারি ততটা রাখবার চেষ্টা করি। না হলে তখন একটু পাল্টে দিতে হয়, একটু রোদ্রে শুকিয়ে নিতে হয়। কিন্তু এখন সেই পরিস্থিতি নেই, চারিদিকে বর্ষায় জলে পরিপূর্ণ। আমি আপনাদেরকে দেখাবো যে আমার ফার্মটি কোথায় অবস্থিত। চারিদিকে জল বেঁধে আছে। শুধুমাত্র আমি সাহস পেয়েছি যে আমি আজ 5 বছর প্লাস এই কালচারের সাথে যুক্ত। প্রথম 2 বছর খুব কষ্টের মধ্যে কালচারটি করতে হয়েছে, কারণ আমার এই কালচারের যে সারফেসটা ছিল সেটা ছিল মাটির। এখানে প্রচণ্ড বর্ষার সময় বা এই সময় পুজোর আগে আমি কালচার করতে পারতাম না। আমি এই সময়টায় বিরতি রাখতাম, যে কারণে আমার মাটি পুরো স্যাঁতস্যাঁতে ভিজে হয়ে যেত। আমি কিন্তু এই গত 3 বছর এই সময় সুষ্ঠুভাবে কালচার করছি। তার একটাই কারণ, আমার এখানে কিন্তু ঢালাই মেঝে দেওয়া আছে। মেঝে বলতে সিমেন্টের প্রলেপ নয়, মানে যেটা রাফ ঢালাই বলে, সেই ঢালাইটা করা আছে, যে কারণে আমি জলাশয়ের মধ্যে চারিদিকে জল থই থই করছে। আমি আপনাদেরকে দেখাবো। এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আমার ফার্মটি কেমন জায়গায় অবস্থিত আপনারা দেখুন। আমি এর মধ্যে থেকেও কিন্তু কালচার সুন্দরভাবে করছি। আপনারাও চাইলে অবশ্যই পারবেন। এই কালচার নিয়ে কোনো ভয়ের কারণ নেই। আপনারা সুন্দরভাবে কালচার করুন। আশা করছি আপনাদের কালচারও সুসম্পন্নভাবে কমপ্লিট হবে। আর সর্বোপরি আমি আপনাদের পাশে আছি। কোনো রকম সাহায্য প্রয়োজন হলে বা পরামর্শ প্রয়োজন হলে নির্দ্বিধায় আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন। এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি যথাসাধ্য আমি যেটুকু জানি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা দেখুন, এটা আমার ফার্ম। এই ফার্মের চারিদিকে আমি পর্দা দিয়ে রেখেছি, কারণ এখন প্রচণ্ড পরিমাণে জল হচ্ছে। এই বৃষ্টির ঝাপট এর মধ্যে এলে লিটার ভিজে যাবে। এবং দেখুন আমার এই ঘর থেকে বেরিয়ে প্রায় কেমন জল। এই জলাশয়ের মধ্যে কিন্তু আমার ফার্ম, চারিদিকে বন এবং আমার ফার্মের চারিপাশটা জলে পরিপূর্ণ। দেখতেই পাচ্ছেন চারিদিকে জল থই থই করছে। সম্পূর্ণ ফার্মটার গা দিয়ে জল। দেখতে পাচ্ছেন এই জলাশয়ের মধ্যে কিন্তু আমার এই ফার্ম। এই ফার্মের মধ্যে কিন্তু মুরগিরা সুন্দরভাবে
বেড়ে উঠেছে এবং সুন্দরভাবে টিকে আছে। আমি পেছন দিকটা যেতে পারলাম না জলের কারণে, আমার পেছনেও কিন্তু দাঁড়ান আপনাদের দেখানোর চেষ্টা করছি। মুরগির ফার্মের এটা পিছন দিকটাও দেখতে পাচ্ছেন কেমন জলমগ্ন। এই জলমগ্ন পরিবেশের মধ্যে দিয়েও আমি এই কালচারটা কিন্তু ঠিকভাবেই করে থাকি। আপনারাও চাইলে অবশ্যই করতে পারবেন। আর একটানা বৃষ্টি হচ্ছে, এইভাবে আমাদের এখানে প্রায় 7 থেকে 8 দিন একটানা বৃষ্টি হচ্ছে, সূর্যের কোনো দেখা নেই। এই পরিস্থিতির মধ্যে, এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে বা একটু পরিশ্রম করে আপনারা কালচার করলে অবশ্যই আপনাদের কালচার সফল হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নমস্কার।